যারা ফেসবুকে কাজ করে, আজকে কিছু কথা বলি। তারা না অনেক খারাপ সময় পার করতে হয় প্রথম। কেননা ভিডিও করার ক্ষেত্রে অনেক লজ্জা শরম পেতে হয়। তারপরেও যারা ধৈর্য সহকারে করে গেছে, তারাই শুধু সফলতার মুখ দেখছে। আর যারা শরম হয়ে গেছে, তারা কিন্তু সফল হতে পারে না। কেননা ফেসবুক এমন এক প্ল্যাটফর্ম, এখানে আপনাকে শরম ফেলে চলবে না। কারণ একটা ভিডিও করতে গেলে অনেকজনে অনেক কথা বলে সাইড থেকে। যেহেতু মোবাইল দিয়ে করতে হয়, এমন না যে ক্যামেরা বা শুটিং এর মতো অবস্থা, তাহলে এত মানুষ দেখতো। কিন্তু আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ক্ষেত্রটা অন্যরকম। আমরা যে কোনো অবস্থাতে নর্মাল ভাবে একটা ভিডিও করতে হয়, কিন্তু ভিডিও করতে গেলে অনেক কিছুর মুখোমুখি হতে হয়, হাসি ঠাট্টা। কেননা ফেসবুকের প্রথম ধাপটাই হলো কঠিন। যারা এই ধাপটা পার করে গেছে, সফলতা পেয়ে গেছে, তাদের কাছে এটা একরকম পেশা হয়ে যায়। তখন তাদের কাছে আর শরম থাকে না, তখন তারা আনন্দের সাথে ভিডিও করতে পারে। কারণ আমি মাঝে মাঝে বলি, ফেসবুক হলো এমন এক প্ল্যাটফর্ম, এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, আপনার সাহস লাগবে, কাজ চালিয়ে যেতে হবে। কেননা প্রথম আপনার বিরক্ত বোধ হবে। যখন এক পর্যায়ে সবকিছু বুঝে যাবেন, জেনে যাবেন, তখন দেখবেন অটোমেটিক ভিডিও বানাতে আপনার কাছে আনন্দ লাগবে, অটোমেটিক ভিডিও করতে মন চাইবে। কিন্তু প্রথম অনেক কষ্ট হয়। তাই এটা এই কারণে বলি, যারা নতুন ক্রিয়েটর বা স্বপ্ন দেখতেছেন ফেসবুক থেকে ভালো কিছু করার জন্য, তাদেরকে প্রথমে বলবো, প্রথমে এই জগৎটা আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে সম্পূর্ণ একা নিজে অভিজ্ঞতা কাজে লাগাই সামনে আগাইতে হবে। কারণ আপনার পাশে কাউকে আপনাকে আপনার জায়গা তৈরি করতে হবে। মস্করা করার লোক পাইবেন, কিন্তু হেল্প করার মতো লোক পাইবেন না। সবাই আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে, এটা সত্যি। এগুলো সই করতে হবে এবং এগুলো বলবে, কিন্তু আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে। যদি আপনার ভিতর সেই মানসিকতা শক্তি থাকে, তাহলে একদিন দেখবেন আপনি সফলতার সিঁড়ি পার হয়ে গেছেন। আর যদি ওটা না থাকে, তাহলে কোনোদিনও পারবেন না। কারণ এই জগৎটা এমন, গালিও আছে, ভালোবাসাও আছে। গালিকে যে ভালোবাসা ভেবে সামনে এগিয়ে গেছে, সে সফলতার মুখ দেখছে। আর যে গালি দেখে পড়ে গেছে, কখনো সফল হতে পারে না। এই কারণে কিছু কথা বললাম।